গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিউট শ্রুতি। তো দেখতেই পাচ্ছ আমাকে। এখন আমরা গ্যাংটকে আছি। এরপর আমরা বেরোবো হচ্ছে নর্থের দিকে। তো চলো যাওয়া যাক। তো তার আগে ব্রেকফাস্টটা এখানে করে নিই। তো প্রথমেই দিয়ে দিয়েছে দুধ চা, তারপরেই হচ্ছে আছে এখানে পুরি আর তরকারি। তো এগুলো খেয়ে এবার আমরা বেরোবো। তো এই দেখো সব যাবে বলে রেডি। আর এই হচ্ছে হোটেলটা দিনের বেলায়, দেখে নাও। তো এরপর আমরা হবো নতুন গাড়ি, মানে ছোট গাড়ি। তারপর যাবো যেতে হবে স্ট্যান্ডে গাড়ি করে। তো ছোট গাড়িতে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো আমরা এরপর দেখতে যাব হচ্ছে কালাপাথর, আর তোমার ওইদিকে উত্তর নর্থ সিকিমটা ঘুরবো। তো তার আগে আমাদেরকে একটা গ্রামে স্টে করতে হবে। তো সেইখানে আজকে মনে হয় পৌঁছবো, তারপর কালকে আবার যাওয়া হবে। তো আজকে আপাতত হচ্ছে এখানে দেখো স্ট্যান্ডে চলে এসেছি। এখানে আমাদের বড় গাড়ি আসবে, আর এখান থেকে বড় গাড়িতে করে এখানে এত উঁচু, এখান থেকে আবার নিচের দিকে নামতে হবে, সবাই যেখানে নামছে। তো আমরা এরকম নেমে গেলাম, আর ওইদিকে হচ্ছে রয়েছে। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, গাড়িতে তোমার হচ্ছে তেল ভরছে। তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি, দারুণ এনজয় হচ্ছে। আর দেখো আমরা ভেতরে কতজন আছি। আমি এদিকে বান্টিদা, আর ওইদিকে হচ্ছে আমার মেয়ে আর ওর বান্টি দাঁড়িয়ে বসে আছে। তো আমরা হচ্ছে দুপুরে লাঞ্চে এক জায়গায় দাঁড়িয়েছি, যার পাশে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, আর এখানে নদীটা আছে। আর মানে আওয়াজটা তো শুনতেই পেলে। আর এখানে সব কাঠের কিরকম সব, মানে কাঠের টেবিল, কাঠের বসার জায়গা। তো যাই হোক, এখানে লাঞ্চ হয়ে গেল। আর এখানে কুকুরগুলো কি সুন্দর, দেখতেই পাচ্ছ। তো চলো। বাবা সব ভেঙে গেছিল। ওইটা কি, এটা হাঁটার ব্রিজ মনে হয়। তো দেখতেই পাচ্ছ সব জায়গায় রাস্তা ভালো নয়। তো এখন মানে মোটামুটি দুপুর হয়ে গেছে, মানে বিকেল হচ্ছে, এখন বাজে প্রায় হচ্ছে 4টে। তো এখানে কিছু কিছু রাস্তা ভালো, কিছু কিছু রাস্তা খারাপ।
তো দেখতেই পাচ্ছ পাহাড়ে এলে এরকমই রাস্তা, তুমি ভাববে না সমতলের মতো রাস্তা। তো একটা পাহাড় ঘুরে 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 উপরে উঠে আবার তার কোল দিয়ে নেবে আবার একটা অন্য পাহাড়ে উঠতে হচ্ছে। দারুণ এনজয় হচ্ছে। আর যাদের সাথে আমরা ঘুরতে এসেছি, আমার মানে বর মানে বাড়ি ট্রিপ করেছে, প্রচুর ভালো আর কি এদের সার্ভিস। তো দেখতেই পাচ্ছ একবার নিচে উঠছে একদম নদীর ধার দিয়ে, আবার নদীর ধারে একদম নিচে খাওয়া দাওয়া করলাম, আবার উপরে উঠে পড়ছে। আর প্রত্যেকটা জল কি সুন্দর নীল লাগছে। আর দেখতেই পাচ্ছ প্রকৃতি মানে অনুভব করতে করতে যাওয়া আলাদাই। তো এখন বিকেল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে রোদ পড়ে যাচ্ছে, কি জানি কখন পৌঁছাবো জানি না। আর কি মাছ? কোথাকার মাছ? তো এখনো পৌঁছোইনি আমরা, এখন বিকেল হয়ে গেছে, একটু পরে ঝুপ করে সন্ধ্যে নেমে আসবে, রোদ পড়ে গেছে দেখতেই পাচ্ছ। আর অসম লাগছে, মানে জাস্ট অসম, মানে সানসেট দেখে নিলাম পাহাড়ে কিরকম হয়। আর এই দেখো কিরকম ধাপ ধাপ, এখানে এদিকে জঙ্গল আছে, আর এই দেখো কিরকম ইউটার্ন রাস্তাগুলো আমরা এরকম ঘুরে 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 উঠছি। তো দেখতেই পাচ্ছ এখানে আবার কত উঁচুতে উঠে পড়েছি আমরা। আবার এখন যাওয়া শুরু হলো, অলরেডি এখন সূর্য ডুব দিয়েছে, এরপর সন্ধে নেমে গেছে দেখতেই পাচ্ছ। আর এখানে সন্ধে অনেকটা লেটেই হয় যেহেতু ওপরে আছি। তো দেখতে পাচ্ছ এবার অন্ধকার হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। দূরে ছোট 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 বাড়ি আছে, তাদের আলোগুলো এখন দেখা যাচ্ছে, আর কিছুই দেখা যাচ্ছে না। আমরা মনে হচ্ছে যতদূর সম্ভব হচ্ছে লাচেনে যাব আজকে। তো যাই দেখি কী যা ব্যবস্থা আছে ওখানে, বাট এখানে অন্ধকার খুব, আর রাস্তা তো বলেই দিলাম। তো আবার আমরা এখানে তোমার চেকপোস্টে দাঁড়িয়েছি। তো যেখানে চেকপোস্টে দাঁড়িয়েছি সেখানে এখন আপাতত মোমো আর একটু ম্যাগি খাচ্ছি। তো এখানে টয়লেটটা করে নিচ্ছে সবাই। তো এইখানে হচ্ছে এখন রাস্তা দেখে বুঝতে পারছো আমরা এখনও পৌঁছোইনি। আমরা একটা জায়গায় দাঁড়াতে বুঝতে পারলাম, প্রথমে ছিলাম ফাঁকা রাস্তা, অন্ধকারে আমরাই যাচ্ছি, কিন্তু না, যখন গাড়ি দাঁড়াচ্ছে তখন বুঝতে পারছি। আর রাস্তা দেখতেই পাচ্ছ একদম মানে কি বলবো, বাট যে দাদা গাড়ি চালাচ্ছে, দাদা কি ভাই হবে বুঝতে পারছি না, মানে দারুণ চালাচ্ছে, কোনো প্রবলেম নেই। আর এখানে ড্রাইভাররা এরকমই হয়, প্রচণ্ড খুব মানে কি বলবো, মানে এত ভালো, চিন্তা করার বাইরে। আর আমাদেরকে কোনো রকম মানে অসুবিধে বুঝতে দিচ্ছে না। তো রাস্তাগুলো দেখে আমাদের প্রথমে ভয় হচ্ছিলো, বাট এখন অতটা লাগছে না। আমরা দিব্যি গান শুনতে শুনতে যাচ্ছি, আর আকাশের দিকে তাকাতে তাকাতে, মানে দারুণ দারুণ, মানে কি বলবো, না এলে তোমরা বুঝতে পারবে না অ্যাডভেঞ্চার কি তাকে। হ্যাঁ, বাইক যাচ্ছে অনেক এখান দিয়ে, মানে এই রাস্তা দিয়েও বাইক উঠছে, তাদেরকে স্যালুট, মানে মানে কি বলবো আর। তো যাই হোক, আমরা যাই দেখি, এখনও অনেক টাইম লাগবে। এখানে কিছু একটা কারণে পরপর দেখতে পাচ্ছ গাড়ি এখন যাচ্ছে, আর আটকে গেছিলো, এবার তারপরে আস্তে আস্তে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ এখন প্রায় বাজে অনেক। তো এই আমরা হোটেলে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এটা হোটেলটা না, এটা হোটেলের উল্টো দিকটা। যাই হোক, আর চলে এসেছি রুমে। তো রুমগুলো ভালোই দিয়েছে দেখতেই পাচ্ছ। এদিকে একটা বেড, দুটো করে কম্বল, আর ওইদিকে আর একটা বেড, তাতে দুটো করে কম্বল, চেয়ার আছে, টেবিল আছে, সব আছে। আর আমাদের এই দেখো তিনটে পরপর রুম, এইটা আমাদের রুম। আর এদিকে বান্ডিদারে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে সব থেকে, আমি প্রথমে বাথরুম দেখি, বাথরুম মানে অসাধারণ, এত পরিষ্কার, গিজার ফিজার সব ঠিক আছে। আর এইদিকে দেখো, আচ্ছা, রুম খোলার সময় যাকে দেখলেন ইনি হচ্ছে ওনার, মানে মেন ওনার, তার হচ্ছে মানে ভাগ্নি হয়। তো দেখতে পাচ্ছ কিরকম টিপটপ রেখেছে। আর উনি একাই রুম থেকে আরম্ভ করে রান্না করা, সার্ভিস করা, বাসন ধোয়া সব উনি একাই করেন। আমার সঙ্গে একটা বাচ্চা আছে।
যেটা আমরা লক্ষ্য করিনি, ওই যে ওখানে কম্বল চাপা দিয়ে শুয়ে আছে। মানে মা তো মাই হয়, আর এদিকে আমাদেরকেও খেয়াল রাখছে। আর ওদিকে উনুনটাও তোমরা দেখতে পেলে আমাদের গরম করছে খাবার। তো চলো খেয়ে নিই, কালকে ভোর ভোর বেরোতে হবে। টাটা। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পরের পার্ট দেখাচ্ছি।